মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার ফিলিংস আমি মেনে নিতে পারবো না, কারণ আমি পারমিতাকে ভালোবাসি। দরকার হলে তোমার এই আচরণ আমি রুদ্ররূপ বাবুকে জানাবো। তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি বিয়ের সাথে সেজেছো, তাও আবার দিদির শাড়ি আর গয়না পরে। বিয়ের আগে অনেকের মনে অনেক রকম ফিলিংস তৈরি হয়। আরে তোমরা কি কেউ পারমিতাকে অন্যমনস্ক ও চিন্তান্বিত দেখেছো? দেখো, এই সময় আমি কারুরই মনকে আঘাত দিতে চাইছি না, কিন্তু পারমিতা তো আসলে প্রথমে এই বিয়েটাতে রাজি ছিল না, মানে আমি সেটাই জানি, তাই আমি জিজ্ঞেস করছি আর কি। তুই কি বলিস বলতো? তুই একের সময় রুদ্র বৌদি সকাল থেকে সব রিচুয়ালস করে হঠাৎ করে মন্দির থেকে পালিয়ে যাবে, এরকম মানুষ নাকি বৌদি? সেটাই তো, এই পরিবারের মান সম্মানের বাইরে কোনো কিছু ভেবেছে মেয়েটা? কি জানি বাবা, বিয়েটা তো মাস্টারমশাই একরকম জোর করেই দিচ্ছিলেন। পারমিতা তো মাস্টারমশাইয়ের সিদ্ধান্তের উপর কোনোদিন কিছু বলেওনি। মনে মনে কি ভেবেছে কে জানে। কি ব্যাপার, এখনো কোনো খবর পাওয়া যায়নি না? দাদা বলল ডিজি সাহেবকে ফোন করবে। তোমার দাদাকে না ছটফট করতে বারণ করো শানু। ছটফট করছে একেবারে। আমাদের রায়চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে না? এই সমস্ত থানা পুলিশ করে বেশি করে তদন্ত শুরু করলে চতুর্দিকে একটা বদনাম রটবে না? আর আমাদের পারমিতার বিয়ে তো একজন পুলিশের সঙ্গেই দেওয়া হচ্ছে। সে তো নিজের ক্ষমতা অনুযায়ী দেখছে পুরো ব্যাপারটা। এখন চতুর্দিকে রাষ্ট্র না করালে চলছে না, না? না মা, ডিজি অব্দি যেতেই হবে না, তুমি চিন্তা করো না। তার আগে নিশ্চয়ই কোনো না কোনো একটা খবর পাওয়া যাবে, তাই তো অংশুমান? জেঠিমা জামাইবাবু কি দিদির নিখোঁজ হওয়ার বিষয়ে কিচ্ছু জানে না? কেন জানি না মা, খালি আমার অনেকক্ষণ ধরে জেঠিমার হাবভাব অদ্ভুত লাগছে। আর জামাইবাবুকে তো আমি এক ফোঁটা বিশ্বাস করি না। একটু আগেই তো জেঠিমা একেবারে ভেঙে পড়ছিল দিদির জন্য। কই, এখন তো অতটা অস্থির দেখাচ্ছে না। যেই মানুষটা দিদিকে এত ভালোবাসে, দিদিকে বিয়ের আগে আশীর্বাদ নিতে নিয়ে গেল, সে দিদির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তো একেবারে শেষ হয়ে যাবে। সে এখন পরিবারের মান সম্মানের কথা ভাববে। কি জানি মা, কালী আমার মনটা খুব খুব অস্থির হয়ে আছে। কিছু একটা করো, দিদির একটা খোঁজ অন্তত পাইয়ে দাও। অংশুদা, কোথায় যাচ্ছ? জানো, আমি একবার পারমিতার ঘরটা কি দেখে আসি। রুদ্রবাবু যেটা বললেন সেটা যদি সত্যি হয়, মানে পারমিতা যদি সত্যি নিজের থেকে চলে গিয়ে থাকে, তাহলে কোনো না কোনো ক্লু তোর ঘরে থাকবে। আমি এবার ঘরটা গিয়ে দেখে আসি। অংশটা কিন্তু ভেতরে ভেতরে খুব ভেঙে পড়েছে। একটু পরেই গেস্টরা আসতে শুরু করবে। কি করবো বলতো আমরা এখন? ঠিক দেখছি? পারমিতা, তুমি এখানে? রিকি? এসব কি রিকি? পারদিকে আর পাবে না অংশুমান। পারদি তো চলে গেছে। দাদা বলল শুনলে না? আর
নয়তো কেউ তুলে নিয়ে গেছে। অংশমান, লগ্ন তো পড়ে গেছে, বিয়ের সরঞ্জামও তৈরি, এই লগ্নেই আমরা বিয়েটা করে নিই। কি যাতা বলছো রিকি? কেন আমার কথা তোমার যাতা বলে কেন মনে হচ্ছে? আচ্ছা অংশমান, আমি পারদির থেকে কোন অংশে কম বলো তো? আমাকে কি দেখতে সুন্দর নয়? হ্যাঁ, আফটার অল আমি রুদ্ররূপ সান্যালের বোন। আমার দাদার একটা ইশারায় না তোমার মতো একজন বাধ্য হবে আমাকে মেনে নিতে। নিহাত, আমি দাদাকে রাজি করাতে পারছি না, তাই আমার দাদাকে দিয়ে কিছু করাতেও পারছি না। কি আমি অনেকবার তোমাকে বলেছি, আরে তুমি আমার থেকে অনেক ছোট, তাছাড়া আমি পারমিতাকে ভালোবাসি রিকি, আর সেটা এখন থেকে নয়, বহু বছর ধরে। সেই পারমিতাকে আমি এখন খুঁজে পাচ্ছি না, গায়েব। কোথায় আছে, কি অবস্থায় আছে, কি বিপদের মধ্যে আছে, আমি কিচ্ছু জানি না। রিকি, তুমি পারমিতার কোনো ক্ষতি করনি তো? রিকি, ঠিক করে বলো, তুমি পারমিতার কোনো ক্ষতি করনি তো? রিকি বলো, না হলে এবার কিন্তু আমি বাড়ির বড়দের সব বলতে বাধ্য হব। কি বলবে তুমি বাড়ির লোকজনকে? যে রিকি অংশুমানকে ভালোবেসে বিয়ে করতে চায়? হ্যাঁ, বেশ তো, বলো, আমিও সেটাই চাই, শুধু বাড়ির লোককে না, তুমি সারা দুনিয়াকে এটাই জানাও। ওয়েট ওয়েট, নাও, এটা নাও, পড়িয়ে দাও আমাকে। তুমি সারা দুনিয়াকে জানিয়ে দাও যে তুমি আমার ভালোবাসাকে সম্মান দিয়েছো। নাও, পড়িয়ে দাও। কি হচ্ছে এটা? কি রিকি, এসব অসভ্যতার কোনো মানে হয়? আমি তোমাকে বারবার বলেছি রিকি যে তোমার ফিলিংস আমি মেনে নিতে পারবো না, কারণ আমি পারমিতাকে ভালোবাসি। দরকার হলে তোমার এই আচরণ আমি রুদ্ররূপ বাবুকে জানাবো। রিকি দিদি, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি বিয়ের সাজে সেজেছো, তাও আবার দিদির শাড়ি আর গয়না পরে। নেহা, তুমি এই বাড়িতে সারাদিন আছো, না হলে আমি সন্দেহ করতাম যে তুমিই দিদির কোনো ক্ষতি করেছো। নাকি তুমি সত্যিই কিছু জানো এই ব্যাপারে? ডাকবো ডাকবো আমি দিভাইকে। তুমি নিজেকে খুব বড় ওস্তাদ মনে করো, তাই না ফুলকি? তুমি আজকে পারদি আর অংশুমানের বিয়ে দিতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।